পৃথিবীর যে কোণা থেকে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে প্রান্ত থেকে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রব্বে কাবার কসম আমি নিজের জায়গা থেকে প্রতিবাদ করব, রাস্তায় নেমে প্রতিবাদ করব, রাজপথে নেমে প্রতিবাদ করব, সরকারকে নিন্দা করতে বাধ্য হব। আমি এই প্রতিক্রিয়া এমন দেখাবো, নবী প্রেমের জায়গা থেকে কারো সঙ্গে আপোষ করতে পারি না, কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। আমি এই ক্ষেত্রে এতটাই দৃঢ়, এতটাই মজবুত, আল্লাহর কসম প্রয়োজনে আমার সঙ্গে যারাই থাকবে তাদের নিয়ে সে কাফের পাশে আক্রমণ করা হবে। আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহ, ওনাকে আমিনী কেন বলা হয়? ওনার বাড়ি ছিল বিবারিয়া গোকর্ণঘাট আমিনপুর গ্রাম। গোটা দুনিয়ার মানুষ আমিনী আমিনী নামটা জানে, কথা ঠিক না বেঠে? এই গ্রামের লোকদের সেখানে আত্মীয়তা আছে, আর বিশেষ করে ওলামায়ে কেরাম তো আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহকে মহব্বত করে থাকে। তো আর যাই হোক, আমিনপুর নামটা বড় সুন্দর, কথা ঠিক না বেঠি? আমন আমান, নিরাপত্তা। তবে সূরা ফাতিহার শেষে আমরা আমিন বলি কি বলি না? বলেন কি বলি? সেই আমিন মানে ইস্তাজিব। সূরা ফাতিহা এটা সূরা দোয়া, দোয়া শেষ করে আমিন বলি না, মানে আল্লাহ কবুল করো। আর এখানে আমিনপুর, আল আমন মাজদার থেকে যদি হয়, আমন আমান নিরাপত্তা। আর পুরের বাংলা তো আমরা জানি সবাই, পুর মানে পরিপূর্ণ হওয়া। আমিনপুর মানে গ্রামটা নিরাপত্তার চাদরে আবৃত, কিংবা বলতে পারে নিরাপত্তা দ্বারা এই গ্রামটা পরিপূর্ণ, কথা ঠিক না বেঠিক? তো গ্রামের নামটা আমিনপুর রাখলে সুন্দর হয় না অসুন্দর হয়? কোন গ্রামে যদি বিয়ে করতে যান আর বলেন ছেলের বাড়ি কোথায়, বলে যে পাতিলা দোয়া, তো লোকেরা মনে করবে ছেলে মনে হয় পাতিলা ধোয়। আর যদি মেয়ে বিয়ে দিতে যান, আল্লাহ বড় মুশকিল হয়ে দাঁড়াবে। বলবেন হুজুর আমাদের কোনো মেয়ে ছেলে তো বিয়ের বাকি নাই। হ্যাঁ, থাকবে কেমনে? পাতিলা দোয়া অন্তত গোবরিয়ার চাইতে তো ভালো। ঢাকার শহরের মাজারগুলোর এই অবস্থা, কুত্তাশা, ঘোড়াশা, কথা বুঝাচ্ছেন? আছে না নাই? এই তাড়াতাড়ি চাটাই বিছাই করে চুপচাপ থাকো, কথা বলা যাবে না। আমিনপুর যেহেতু হয়ে গেছে, তো ডাইরেক্টলি আমার শ্বশুরের গ্রাম না হলেও দ্বিতীয় শ্বশুরের গ্রাম তো হইতেই পারে। আপনাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল, দেখ মাশাআল্লাহ, অনেক লোকজন তো চলে আসছেন। সম্পর্কের মাধ্যমেই আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। সম্পর্কের অনেক মূল্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, ইসলামের দাওয়াতি কাজ যখন শুরু করেছেন, সবার আগে ইসলাম গ্রহণ করেছেন কে? হযরতে, নারীদের মধ্যে হযরতে খাদিজা। বলেন কে? বলেন নারীদের মধ্যে কে? আর পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কিশোর বালকদের মধ্যে হযরতে আলী। বলেন, বলেন কে? আপনি এবার হিসাব করে দেখেন, এই তিনজনের সঙ্গে রাসূলুল্লাহর তিন ধরনের সম্পর্ক আগে থেকেই ছিল।
অনেক ছাত্রদের আমি দেখতে পাচ্ছি এখানে। দেখো, আমি নিজে আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত প্রায় 30 বছর ধরে। কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আল্লাহই ভালো জানেন। যুবকদেরকেও বলি, দেখো তোমরা তো আমাদের আপন মনে করো না, নামাজে আমাদের পিছনে ইক্তেদা করো, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার ব্যাপার আসে তো যে তোমার 500 টাকা দিয়ে বাকি সব নিয়ে যায় তাকে পছন্দ করো। তুমি তো দেখো যে তোমাকে নোট দিচ্ছে 500 টাকার, অন্য দিক দিয়ে তোমার ভোটে ক্ষমতায় গিয়ে 1000 কোটি টাকা পাচার করতেছে, সেটাও তো তোমার কথা, ঠিক না বেটে? এই যে গত 16 বছর ধরে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, এক ব্যক্তির একটা গ্রুপ প্রায় 52,000 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। তুমি জানো না 500 টাকায় যার স্লোগান দিচ্ছ সে তোমার 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। মাদ্রাসার ছাত্রদের, যুবকদেরও বলি, ইসলামের প্রচার কার্য শুরু হয়েছে সম্পর্কের মাধ্যমে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলুল্লাহর কি ছিলেন? বলেন কি ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে রাসূলুল্লাহর বন্ধুত্বের সম্পর্ক ছিল, কঠিন বন্ধুত্ব। অনেক সময় বন্ধুত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্কে কেউ হার মানায়। ভাইয়ের চাইতেও বন্ধুর সঙ্গে সম্পর্কটা সুগভীর হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছে। বুঝবার চেষ্টা করেন, 4 খলিফা, নামগুলো বলতে পারবেন? 1 নম্বর খলিফা কে ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। 2 হযরতে ওমর। 3 হযরতে উসমান। হযরতে বলেন 4, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 4 জনের মধ্যে 2 জন রাসূলুল্লাহর শ্বশুর আর 2 জন রাসূলুল্লাহর জামাই। আলেম ছাত্র বলো, কথা ঠিক না বেঠিক? আবার একজন জামাই এমন আছেন যে নূরাইন, 2 নূরওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যায়ক্রমে 2 মেয়েকে বিয়ে করেছেন। তাহলে ইসলাম প্রতিষ্ঠা এবং প্রচারের পেছনে সম্পর্কের ভূমিকা, অবদান আছে না নাই? আমি আপনাদের সঙ্গে এমন একটা সম্পর্ক করে নিলাম আজ থেকে। মাশাআল্লাহ, আমি নিঃশ্বাস মাশাআল্লাহ, তাতে তো হাকিকতা নেই, শ্বশুর বাড়ি হয়ে গেল। নানা রকম শ্বশুর থাকে না, ডাইরেক্ট শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, চাচা শ্বশুর, গ্রাম দেশে আছে না নাই? অনেক সময় নিজের শ্বশুরের চাইতেও অন্য শ্বশুররা বেশি মহব্বত করে, করে কি করে না? আত্মীয়তার সম্পর্ক থাকলে তারা অন্তত এই সম্পর্কের কারণে হলেও কিছু কথা মেনে নিতে প্রস্তুত থাকে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, 10-এর ঊর্ধ্বে বিয়ে করেছেন, এই বিয়েগুলোর পিছনে বড় একটা কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল। বড় একটা কারণ ছিল, যে গোত্রের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হবে সেই গোত্র রাসূলুল্লাহকে দ্বীন প্রচারে, ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। তারা রাসূলুল্লাহর সঙ্গে অন্তত যুদ্ধে লিপ্ত হবেন না।
অথচ আমার দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে যারা বিয়ের প্রসঙ্গ টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লেপন করতে চায়। কথা ঠিক না বেঠিক? এই বিষয়ে আলোচনা করলে তো দীর্ঘ আলোচনা করা লাগবে, আমি সেদিকে যাব না। তবে যুবকদের বলি, দেখো, সতর্ক হও। তাদের বিয়ের ব্যাপারগুলো আলোচনা যখন তারা করে, আরেকটা বড় ধরনের প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়সী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। এই প্রশ্নগুলো তুলে তারা রাসূলুল্লাহর চরিত্রে আঘাত আনতে চায়। এগুলোর জবাব উলামায়ে কেরাম দিবেন, আপনাদেরকে মসজিদে বয়ানে দেবেন। আমি চাইলেও 1000টা জবাব দিতে পারবো। একটা জবাব শুধু আপনারা মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছেন হযরতে খাদিজাতুল কুবরাকে। কথা ঠিক না বেঠিক? তখন রাসূলুল্লাহ পরিপূর্ণ একজন যুবক, আর হযরতে খাদিজাতুল কুবরার বয়স 40। অথচ আরবের লিডাররা রাসূলুল্লাহকে প্রস্তাব করেছিলেন, হে মুহাম্মদ, দ্বীন প্রচারে তোমার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য তোমাকে বলো? আরবের নেতা হতে চাও? দ্বীন প্রচার ছেড়ে দাও, আমরা সবাই মিলে তোমাকে নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? আমরা সবাই মিলে এই পরিমাণ ডোনেশন দিব, তুমি আরবের সবচাইতে ধনী লোক হয়ে যাবে। সুন্দরী নারী লাগবে? কতজন বিয়ে করতে চাও? তোমার পেছনে সুন্দরী নারীদের লাইন লাগায়া দেব। আর যদি মনে করো তোমার মাথায় সমস্যা আছে, নাউজুবিল্লাহ বলেন, জিনবুতের আসর আছে, আমরা তোমার চিকিৎসা করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা বিষয় এতটা সুন্দর ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা সুন্দর করে আর কাউকে সৃষ্টি করেন নাই। সেই রাসূল যদি চাইতেন সুন্দরী নারীদের বিয়ে করবে, অভাব ছিল না। তিনি গিয়ে মধ্যবয়সী পূর্ণ যৌবনের একজন যুবক, মধ্যবয়সী একজন নারীকে বিয়ে করলেন, আবারও তার অনেকগুলো বিয়ে আগে হয়েছে। কেন করেছে? আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের পরে তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করেছে। এমন খেদমত করেছেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর দুঃখে সুখে কষ্টে। মক্কার 13টা বৎসর রাসূল যখন দ্বীনের দাওয়াতি কাজ করেন, এমন কোন অত্যাচার নাই যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহর উপরে করে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তারা বলতেন যে 8 ধরনের কষ্ট মক্কার কাফেররা রাসূলুল্লাহকে দিয়েছে। এই আলোচনা তো রাত পার হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হয়ে যাবে। এমন কোন কষ্ট নাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা দেয় নাই। কষ্ট কি হতে পারে? আপনাকে যদি কেউ বকাঝকা করে, কষ্ট হবে কি হবে না? রাসূলুল্লাহকে তারা বকাঝকা করত। আপনার চলার পথে কেউ যদি কাটা বিছায়া দেয়, আপনার কষ্ট হবে কি হবে না? শারীরিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার তার আঘাত করেছে, হেনস্থা করেছে। বাইতুল্লাহর সামনে রাসূলুল্লাহ নামাজ আদায় করতেছেন, তো পাশের বাড়ি থেকে ওটের নারী বুড়ি এনে রাসূলুল্লাহর উপরে চাপাই দেওয়া হয়েছে। সেজদায় পড়ে আছেন,
গলার চাদরটা এইভাবে ধরে এমন জোরে টান দিয়েছে রাসূলুল্লাহর জিহ্বা বের হয়ে গেছে। শেষ পর্যন্ত শিয়াবে আবি তালিবে রাসূলুল্লাহকে তারা বন্দী করলো। এই 2টা বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কতটা কষ্ট করেছেন। রাতের বেলা হলে সেই উপত্যকা থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসতো। মানুষ সব সহ্য করতে পারে, বাচ্চার কান্না সহ্য করতে পারে না। উপত্যকা থেকে কান্নার আওয়াজ যখন লোকালয়ে ভেসে আসতো, তখন সাহায্যের জন্য রাসূলুল্লাহর আত্মীয়রাই গেছেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িও ঘেরাও করে ফেলল। এমন কোন অত্যাচার ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করে নাই। সেই সময়টাতে রাসূলের সঙ্গে সাথে সার্বক্ষণিক সান্ত্বনা থেকে শুরু করে অর্থ খরচ পর্যন্ত যিনি সবার আগে অগ্রসর থাকতেন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আগে বুঝতে পেরেই খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন। যতদিন খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন আর কোনো বিয়ে করেন নাই। আপনি বলবেন কাফের বেঈমানরা রাসূলুল্লাহর চরিত্রের উপরে কালিমা লেপন করার চেষ্টা করে, এরপরে বিয়ে করেছেন। এর মধ্যে অনেকেরই আগে থেকে বিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কুমারী, বয়স কম ছিল। তবে যখন ঘরে তুলে নেন তখন স্বামীর সংসার করবার মতো যথেষ্ট উপযুক্ত ছিলেন তিনি। এটা নির্ভর করে একজন নারীর শারীরিক গঠন, একজন নারীর মেধা, চিন্তা, এগুলোর উপরে নির্ভর করে। সম্পূর্ণ উপযোগী ছিলেন। এই বিষয়টা নিয়ে এই যে ভারতের রামগিরির নাম শুনতেছেন না, কুলাঙ্গার অভিশপ্ত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে শাদী চরিত্র নিয়ে কথা বলেছে। আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মুম্বাইতে লাখো মুসলমান জমা হয়েছে তার বিচারের দাবি। আর যাই হোক, মুসলমান কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কেউ কালিমা লেপন করবে, কেউ রসূলের ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলবে, কেউ রসূলকে নিয়ে কটূক্তি করবে, কোন মুসলমান তা বরদাস্ত করতে পারবে না। সমস্যা বাসতেছে, আসেন একটা চেয়ার দেন, এখানে চেয়ার দেন। আমাদের মাওলানা আলী হাসান হোসেন চলে আসেন, আলহামদুলিল্লাহ বলি। বসে বাঁ দিকে একটু জায়গা আছে, মাওলানা আসছে, ভালো হয়েছে। যুবক মানুষ, শক্তিশালী মানুষ, দৈহিক শক্তিও আছে, মানসিক শক্তিও আছে। আলোচনা করবেন। আর প্রোগ্রাম নাই তো? আরো প্রোগ্রাম আছে? এটা ছাড়া আরো 2টা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আর একটু করুন, আর একটু বেশি করুন। বসে এই বিষয়গুলো উলামায়ে কেরাম মসজিদে বসে জুমার নামাজে প্রয়োজনে আলেমদের সঙ্গে পরামর্শ করে এই যুবকদেরকে বিস্তারিত বলবেন। না হলে এই যুবকরা ব্লগ পড়ে, পত্রিকা পড়ে, নানা ব্যক্তির নানা বক্তৃতা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে মহব্বতের জায়গা আছে সেটা নষ্ট করে ফেলবে। অথচ আমাদের দেশ রক্ষা, ঈমান রক্ষা,
সবগুলোর জন্যই রাসূলুল্লাহর মহব্বত জরুরি। কথা ঠিক না বেঠিক? কথার অনেক ডালপালা দাঁড়িয়ে গেছে। আমি বলছিলাম সম্পর্কের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেহেতু আজকে আপনাদের সঙ্গে পুরনো একটা সম্পর্ক নতুন ভাবে তৈরি হয়েছে, এটা আমার শ্বশুরবাড়ি হয়ে গেছে। নামেও শ্বশুরবাড়ি, কামেও শ্বশুরবাড়ি। এই জন্য সম্পর্কের ওয়াজ করতেছি। এখন কিন্তু এই সম্পর্কের কারণে আপনাদের বলে যাই, দ্বীনি আন্দোলন সংগ্রাম শুধু মাহফিলে টেনে আনবেন এটা হবে না। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে ওলামাদের সঙ্গে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? না নোট পেলে ভোট দিয়ে নিজের শেষ করে দেব? গত 16 বছরে ভোট দিয়ে কয় টাকা কামাইছেন? আর হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সম্পর্কের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটেছে, এটা মনে রাখবেন। দুজন খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আর দুজন জামাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার একজন ডবল। সম্পর্ক খালি তৈরি করলে হবে না, এই সম্পর্কের যে দাবি সেটাও পূরণ করা লাগবে। সম্পর্কে নিয়ে অনেক কথা বললাম। দ্বিতীয় কথা দেখেন, আমি যে কথাটা একটু আগেই বলছিলাম যে কেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে এবং কটূক্তি করবার পরে আমাদের করণীয় কি? কেন? ফ্রান্সে আমরা দেখেছি না? দেখেন, আল্লাহ মাফ করুন, এটা আমার নিজস্ব ইজতিহাদ, ব্যক্তি ইজতিহাদ। ভোলায় নবী প্রেমিকদের দেহ যখন বুলেট বিদ্ধ হয়েছে, আমি তখন ঢাকার এক প্রোগ্রামে বলেছিলাম, এবার যদি আমরা চুপ থাকি আমাদের উপরে জুলুম নির্যাতন খোদাই ভাবে নেমে আসবে। নবী প্রেমিক যুবকরা রাস্তায় নেমেছে, আর হাসিনা সরকার তাদের দেহকে বুলেট দ্বারা ঝাঁঝরা করে দিয়েছে। আলেম ওলামা দাবি যদি কোনো রাজনৈতিক হতো আমি সেটা ভিন্ন ব্যাখ্যা করতাম। রসুলের প্রেমে যুবক ময়দানে নেমে আসবে আর তার দেহে বুলেট দ্বারা আঘাত করা হবে, এটা মেনে একটা মিছিল করে, একটা মিটিং করে আমি ঘরে ফিরে যাব, এতে আমার দায়িত্ব পালন হবে না। আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের দরকার ছিল এমন একটা আন্দোলন, হয়তো রসুলের সাতেম যারা, সাতেমে রসুল যারা রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন হবে, না হয় তুমি সরকার বিদায় হবে, আর বিকল্প মানব না। আমরা পারিনি সেদিন, আমরা পারিনি। একজন নবী প্রেমিক বুলেট বিদ্ধ হয়েছে, আমরা একটা মিছিল করে দায়িত্ব পালন করে ফেলেছি। তামাশা, এটা মিটিং করে দায়িত্ব পালন করে ফেলেছি। ভারতে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি হয়েছে কেন? ফ্রান্সে কেন হয়? এ মুসলমান, তোমার আমার শক্তির জায়গা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। এই জন্যই হাদিস এবং কোরআনে অসংখ্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতকে শরীয়তের মানদণ্ড সাব্যস্ত করা হয়েছে। এখন কেন কটূক্তি করে? তারা লম্বা সময় ধরে হাজার কোটি টাকা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করেছে, এনজিওদের দিয়ে করেছে, রাজনৈতিক দল দিয়ে করেছে, শিক্ষা সিলেবাস পরিবর্তন করে করেছে। এখন তারা পরীক্ষা করে দেখতে চায় আমরা যে হাজার কোটি টাকা বিনিয়োগ করলাম, মানুষের ভেতর থেকে রাসূলুল্লাহর মহব্বত কি একটু দূর হয়েছে কিনা। যদি আপনি চুপ থাকেন তাহলে তারা বুঝে নিবে যে হ্যাঁ, আমাদের ষড়যন্ত্র, আমাদের মিশন সাকসেস, আমরা মুসলমানদের ভেতর থেকে রাসূলের মহব্বত শেষ করে দিতে পেরেছি, এবার আমরা চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাব। প্রথম আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তারা যখন চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাবে আপনার ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হবে।
ওরা ভালো করে জানে পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যার হাতে এমন অস্ত্র আছে যে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে পারবে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারবে, ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তারপরেও তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে ভয় পায়। কেন? তারা জানে মুসলমানদের সিনা ঈমান আছে, তারা জানে মুসলমানদের ভেতরে নবীর মহব্বত আছে, তারা জানে কাল যদি 200 কোটি মুসলমান নবীর মহব্বতে এক হয়ে যায়, ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের রক্ত দিয়ে আমরা গোসল করলেও তারা রক্ত দেওয়া বন্ধ করবে না। এটাই আমাদের শক্তি। এই শক্তিকে নির্মূল করবার জন্যই তারা নানা রকমের হাজারো কোটি টাকা বাজেট করে আর কদিন পর পর কটূক্তি করে তারা পরীক্ষা করে দেখে। আমি বলি একটাই আমাদের করণীয়র বিষয়টা এখানেই থাকবে। আমি পরিষ্কার বলি, আমি যদি কারণ বুঝি করণীয় ঠিক করতে হবে পৃথিবীর যে প্রান্ত থেকে, যে কোণা থেকে, যেখান থেকে আমি জানতে চাই না। পরিষ্কার বলি, সে পরাশক্তি না নেটো শক্তি, সে আমেরিকা না ইউরোপ, সে ভারত না রাশিয়া, পৃথিবীর যে কোণা থেকে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে প্রান্ত থেকে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রব্বে কাবার কসম আমি নিজের জায়গা থেকে প্রতিবাদ করব, রাস্তায় নেমে প্রতিবাদ করব, রাজপথে নেমে প্রতিবাদ করব, সরকারকে নিন্দা করতে বাধ্য হব। আমি এই প্রতিক্রিয়া এমন দেখাবো, নবী প্রেমের জায়গা থেকে কারো সঙ্গে আপোষ করতে পারি না, কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। আমি এই ক্ষেত্রে এতটাই দৃঢ়, এতটাই মজবুত, আল্লাহর কসম প্রয়োজনে আমার সঙ্গে যারাই থাকবে তাদের নিয়ে সে কাফের পাশে আক্রমণ করা হবে। আমি তো পরিষ্কার বলি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি ডাকেন ভারতের রাষ্ট্রদূতকে, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান। আপনারা ভুলে যাবেন না, এবারকার পরিবর্তন এসেছে। এখানে 73 জন হাফেজে কোরআন আলেম রক্ত দিয়েছে। স্কুল কলেজের যুবকরা যারা রক্ত দিয়েছে তাদের মনের মূল জ্বালা ছিল, তারা দেখেছে গত 21-এ কমপক্ষে 2600 আলেম এবং ইসলামপন্থী যুবক গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। এটা দেশের মানুষ জানে, অথচ তাদের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। অপরাধ যদি মনে করেন তো সবচাইতে বড় অপরাধ ছিল তারা বলেছে মুসলমান মূর্তি, ভাস্কর্যের নামে মূর্তি বানাতে পারবে না। আর বলেছে আমরা কসাই মুদিকে স্বাগত জানাতে পারি না। কেন? তার দাঁতে হাতে আমার গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। সে 400 বছরের পুরনো মসজিদ বাবরি মসজিদকে শহীদ করেছে, হাজারো মসজিদকে শহীদের তালিকায় রেখেছে। তার রাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারে উঠে গেরুয়া পতাকা টানিয়েছে। তার রাষ্ট্রে মুসলমান গরু জবাই করবার কারণে, ফ্রিজে গরুর গোশত পাওয়ার কারণে 2 বোন ধর্ষিতা হয়েছে। মুসলমান এক বৃদ্ধ গরু বিক্রি করতে নিয়ে যাবে, তাকে পর্যন্ত তারা ছাড়ে নাই। এমন একজন নিষ্ঠুর জালেম, ইসলাম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষীও বটে, এমন একটা ব্যক্তিকে আমি বাংলাদেশে স্বাগত জানাতে পারি না। এটাই ছিল আমাদের অপরাধ, অন্য কোনো অপরাধ ছিল না। জুলুম করেছ, পতনটাও হয়েছে এমন। দুপুরের খাবার রেডি, খাওয়ার সময় নাই, ফ্রিজে আইর মাছ আর বোয়ার মাছ বিশাল বিশাল, আর মানুষকে বলে কি কাঁঠালের বিচি খান। উনি আইর মাছ খাবে আর আমরা কাঁঠালের বিচি খাব। কৃচ্ছতা সাধন করেন। আর নিজের দলের লোকেরা 1000 কোটি টাকা পাচার করেছে, ব্যাংক খালি করে ফেলেছে, রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলেছে। বলবেন হুজুর এগুলো আপনি মাহফিলে বলেন কেন? আর এগুলো আপনাদের টাকা, ধরেন এক একটারে কোথায় আছে টাকা আদায় করেন। এগুলো আপনাদের টাকা, ব্যাংকে বড় লোকেরা টাকা রাখে না, ব্যবসায়ীরা রাখে না।
রাখে সাধারণ মানুষ, তার টাকা অলস পড়ে থাকে। আপনি খবর নাই যে আপনার টাকা চুরি করে সে শেষ করে ফেলতেছে। জুলুম করেছ আলেমদের, পতনটা কেমন হয়েছে? 53 বছরে এমন পতন কারো হয় নাই। পরিবর্তন আগেও হয়েছে কিন্তু কাউকে পালাতে হয় নাই। পরিবর্তন আগেও হয়েছে কিন্তু কারো মুখের খাবার কেড়ে কেউ নেয় নাই। পরিবর্তন আগেও হয়েছে কিন্তু পতনের পরে চিহ্ন পর্যন্ত মুছে কারো যায় নাই। বাকি আরো আছে, শেষ হয় নাই। আল্লামা মুফতি আমিন রহিমুল্লাহ বলতেন, অন্তত 20টা বছর এমন আসবে তাদের নাম নেওয়াকেও অপরাধ মনে করা হবে। চোরের নাম কেন নিবে? খুনির নাম কেন নিবে? কেন নিবে তোমরা এইসব নাম? উপদেষ্টাদের বলেছি, কেন ছাড়েন? এত বড় পরিবর্তনের পেছনে বড় কাজ করেছে, কেননা 16 বৎসর যাবৎ ওলামা একরাম জুলুম নির্যাতনের শিকার। মূলত এবারকার পরিবর্তনের পিছনে ধার্মিক যুবক, ইসলামপন্থী যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্রদের বড় অবদান। খবরদার, আপনাদের দ্বারা যদি এমন কিছু প্রকাশ পায় যে আপনারা ভারতের কাছে নত জানু, আপনাদেরকেও দেশের মানুষ ছাড়বে না। আপনাদেরকেও দেশের মানুষ ছাড়বে না। আর যদি আপনারা তাদের মতাদর্শের, তাদের মনোভাবাপন্ন হন, খবরদার, খবরদার। এদেশের মানুষ একবার জেগেছে, এখনো তারা পাহারা দিচ্ছে। রাষ্ট্র কিন্তু সাধারণ মানুষ চালাইতেছে। রাস্তাঘাটে ট্রাফিক নাই, কে দেখি যে নেমে এক জায়গায় সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করতেছে। কেন? গত 16 বছরে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে পুলিশ সেক্টরে। এখন বলতে পারেন সম্পদ নিয়ে পালাইছে বা ভয়ে পালাইছে, কারণ এখন দেশের দায়িত্ব জনগণের হাতে। এ জনগণ জানে কোন থানায় বসে, কে কোথায় বসে মানুষের উপর টর্চার করছে, জুলুম করেছে। একটা পরিবর্তন হয়েছে, এটা চূড়ান্ত পরিবর্তন নয়। পরিবর্তন দরকার ছিল, নাহলে কতদিন আর জুলুম সহ্য করব? চূড়ান্ত পরিবর্তনের জন্য আমি আপনাদের আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বলে যাই, চূড়ান্ত পরিবর্তন যখন হবে, পরিবর্তনের পরে অন্য কাউকে উপদেষ্টা বানাতে হবে না, উপদেষ্টা হবে আলেমরা। ইউরোপ আমেরিকার কাছে ফর্মুলা খুঁজতে হবে না, ভারত রাশিয়ার কাছে ফর্মুলা খুঁজতে হবে না। আমাদের ফর্মুলা রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি যদি হয়, প্রতিক্রিয়া এমন দেখাতে হবে যাতে কাফের বেঈমানরা বুঝে আমরা তো অনেক বরাদ্দ দিয়ে ফেল করেছি। চেয়েছিলাম মুসলমানদের ভেতর থেকে রাসূলুল্লাহর মহব্বত দূর করে দেব, ওরা যে আগের চাইতে বেশি মহব্বত করতেছে। কথা ঠিক না বেঠিক? রাসূলের মহব্বত আছে অন্তরে? বলেন, আছে অন্তরে? না নোটের মহব্বত, না দলের মহব্বত? এই যুবকরা বলো, আছে তোমাদের অন্তরে? আলেমের পিছে নামাজ পড়তে পারলে, রাষ্ট্র ক্ষমতায় আলেম গেলে তোমার সমস্যা আছে? দুর্নীতিগ্রস্ত আলেমরা হবে না। আমি বলি না যে সব আলেম একেবারে বেগুনা মাসুম। কোন কোন আলেম দ্বারা বিভ্রান্তিমূলক কাজ হতে পারে, কোন আলেম দ্বারা অন্যায় কাজ হয়ে যেতে পারে। জামাতে আলেম কখনোই বিভ্রান্ত হবে না। একটা জামাত বরাবরই হক পথে থাকবে। এই জন্য আপনারা আলেমদের ইত্তেবা করতে পারেন, শুধু নামাজে নয়, ব্যবসা বাণিজ্যে, শুধু নামাজে নয়, ব্যবসা বাণিজ্যে নয়, বিচার ব্যবস্থায়। তাহলেই আমরা দেখব এই রাষ্ট্রে যে পরিবর্তন আসছে, পরিবর্তনের পরে আমরা সত্যিকার অর্থে শান্তি ভোগ করতে পারবো। কথা ঠিক না বেঠিক? তাহলে পরিবর্তন তো পৃথিবীর নানা দেশই হয়। বাংলাদেশেও আগে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে কি হয়েছে? এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে গেছে, বরং অনেক ক্ষেত্রে চোরের হাত থেকে ডাকাতের হাতে গেছে। আরে কথা ঠিক না বেঠিক? পরিবর্তন দরকার ছিল, কিন্তু পুনর্গঠন চার চাইতে বড় দরকার। এই জন্য পরিষ্কার বলে দিচ্ছি, পুনর্গঠন হবে এমন কোন পুনর্গঠন আমরা মানব না যেই পুনর্গঠনে ইসলাম বিদ্বেষ থাকবে, ইসলাম বিরোধিতা থাকবে, ইসলামকে হ্যায় প্রতিপন্ন করা হবে, অনিসলামিক কোনো বিষয় আসবে, এমন কোনো বিষয় আসবে যা মুসলমান মানতে পারে না, সমর্থন করতে পারে না।
তাহলে সেই পুনর্গঠন তো মানবই না, যারা পুনর্গঠন করে তাদেরকেও মানতে পারবো না। সম্পর্ক তৈরি হয়েছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিনই কাজে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবকরা খুব বলে বেড়ায়, হুজুর স্কুল কলেজের সিলেবাস নিয়ে আপনারা এত কথা বলতেছেন কেন? গত পরশুদিন এক মিডিয়ায় আমি কথা বলতেছিলাম, স্কুল কলেজের সিলেবাস নিয়ে আপনারা এত কথা কেন বলেন? আমি বললাম কেন বলি, স্কুল কলেজ হোক, অফিস আদালত হোক, ঘরে বাইরে হোক, ধর্মীয় বিষয় এগুলো দেখার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠিক? ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিচার ব্যবস্থা হোক, সেখানে ইসলাম বিরোধী কিছু থাকলে সেটা চিহ্নিত করে জাতিকে বলার দায়িত্ব কার? বলবেন আপনাদের আলেমদের দায়িত্বটা আপনি কেমনে বললেন? কে দিয়েছে দায়িত্ব? আমি বললাম এই দায়িত্ব জনগণ দিয়েছে। বলে জনগণ দায়িত্ব দিচ্ছে, আপনি কেমনে বুঝতে পারছেন? কোন জরিপ আছে? জনগণ ভোট দিছে আপনাকে? অনেক কথা। আমি বললাম মিডিয়া সাহেব আপনি বুঝতেছেন না, জনগণ ইসলামকে পছন্দ করে বলেই নির্বাচনের আগে সব দলই ইসলামের কথা বলে। কথা ঠিক না বেঠিক? গোমটা না থাকলে গোমটা দেয়, টুপি না থাকলে টুপি দেয়। কথা ঠিক না বেঠিক? উজু না থাকলেও মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যায়, আছে না নাই? এর মানে কি? আর যাই হোক, এদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে কোনো কিছু মানবে না। কথা ঠিক না বেঠিক? ওরা আমাদের দায়িত্ব দিছে, হুজুর যেখানে ইসলাম বিরোধিতা হয় আপনারা আমাদের সজাগ করবেন। বলে না, এটা বুঝে আসতো না। বুঝে আসে নাই? বাংলাদেশে 10,000 বড় বড় কওমি মাদ্রাসা আছে, কে চালায়? জনগণ চালায়। কেন চালায় জানেন? জনগণ কেন চালায়? এই দোকানদার মনে করে হুজুর সারাদিন দোকানদারি করি, ইসলাম পড়তে পারি না, ইসলাম কোত্থেকে জানবো? বিকেলবেলায় মাদ্রাসায় 500 টাকা দিলাম, আপনি মাদ্রাসা চালান যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি। সারাদিন চাকরি বাকরি করে বিকেলে মাদ্রাসায় অনুদান দেয়। কেন দেয় জানেন? হুজুর কোরআন সুন্নাহ আপনারা শিখেন যাতে আমাদেরকে শিক্ষা দিতে পারেন। এদেশের প্রত্যেকটা দিনমজুর, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলমান, তাদের অনুদানে মাদ্রাসা চলে। মাদ্রাসায় কোনো সরকারি ফান্ড আসে না, বিদেশ থেকেও তেমন ফান্ড আসে না, আপনাদের টাকা, জনগণের টাকায় মাদ্রাসা চলে। কেন মাদ্রাসা তারা চালায়? তারা মনে করে দিন শিক্ষার প্রয়োজন আছে, না হলে আমরা ইসলামের উপরে কিভাবে চলবো? তারা শুধুমাত্র মৌখিকভাবে নয়, কাজের মাধ্যমে আমাদের এই দায়িত্ব দিয়েছে, আপনারা ইসলাম শিখবেন, ইসলাম জানবেন, ইসলামের প্রচার করবেন। যেখানে ইসলাম বিরোধিতা হয় আপনারা জাতিকে সতর্ক করবেন। এখন সেটা যদি পাঠ্যপুস্তকে হয়, এদেশের 2.25 কোটি শিক্ষার্থী বাচ্চা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তাদের ঈমান ধ্বংস করবার মতো কোনো সাবজেক্ট যদি থাকে, ওই জনগণ দায়িত্ব দিয়েছে, আমরা কথা বলবো। কলেজে কোনো সাবজেক্ট থাকলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কথা বলবো। ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট যদি এমন হয় যা ইসলামের বিরুদ্ধে যায়, আমরা কথা বলবো। দায়িত্ব জনগণ দিয়েছে। কোনো আলেম যদি কথা না বলে, কাল জনগণ বলবে এ আলেম বিক্রি হয়ে গেছে, কাল জনগণ বলবে এ আলেম ভীতু, কাল জনগণ বলবে এ আলেমের মাদ্রাসায় ছাত্র দিব না, সে আমার ঈমান ইসলাম হেফাজত করবে না। পরিষ্কার বলি, আপনাদের দেয়া, আপনাদের প্রদত্ত দায়িত্ব বলে যাই, স্কুল নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, কিন্ডারগার্টেন থেকে শুরু করে ও লেভেল, এ লেভেল, আমেরিকান ইউনিভার্সিটি হোক আর এশিয়ান ইউনিভার্সিটি হোক, বাংলাদেশের ভূখণ্ডে কোন পাঠ্যক্রমে, কোন সিলেবাসে ইসলাম বিদ্বেষ থাকলে বলার দায়িত্ব আলেমদের, ইসলাম বিরোধিতা থাকলে বলার দায়িত্ব আলেমদের। রব্বে কাবার কসম করে বলি, জনগণের প্রদত্ত দায়িত্ব বলে অতীতেও কথা বলেছি, এখনো কথা বলে যাচ্ছি। সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছি। আমরাই সরকার গঠন করেছি। এর মানে এই নয় আপনারা কোনো কমিটি গঠন করবেন আর সেখানে ইসলাম বিদ্বেষী থাকবে। পরিষ্কার বলি, বাংলাদেশের ভূখণ্ডে যেখানে যেথায় যে দল, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করবে, ইসলাম ধ্বংস করবার চেষ্টা করবে, সবার আগে আলেম বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। এটা আলেমদের দায়িত্ব। আপনারা আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন নোটে না ভোটে চলে যাবেন? নোটে যাওয়া যাবে না। আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদের সহযোগিতা করবেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা